রান্না করব শিং মাছ ভুনা করব আলু দিয়ে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে কষিয়ে নেব। প্রথমত দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পরিমাণ করে, যেহেতু শিং মাছ রান্না করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়েছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মশলাটা নেড়ে চেড়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লং। আপনারা চাইলে এভাবে আমার মতন রান্না করে খেয়ে দেখতে পারেন শিং মাছ, আশা করি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলোর সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো, দুটোটাই নেড়ে চেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে চলে আসলাম। মাশাআল্লাহ মাছগুলো আমার পছন্দ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ঝোল। ঝোল দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট পর চলে আসলাম। মাছগুলো আলু দিয়ে হয়ে গেছে ভুনা। শিং মাছ, যেটাকে বলে জিওল মাছ, শিং মাছ একই। রান্নাটা আমার হয়ে গেল। রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। চাইলে আমার মতন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আজকে আমাদের